আজকে আমি বাসায় কিভাবে কফি তৈরি করি তা আজকে আপনাদেরকে দেখাবো। আমি মূলত ডালগোনা কফিটা খেতে খুব পছন্দ করি এবং বাসার সবাই ডালগোনা কফিটাই খায় আর কি। তো আমি কিভাবে ডালগোনা কফি তৈরি করি আজকে সেই এটার রেসিপিটি আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো মেবিন চলে আসছে অলরেডি, এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, এই যে হাসি দিচ্ছে। ঠিক আছে, তো আমি মূলত এখানে হচ্ছে নেসক্যাফেটা নিচ্ছি। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ নিচ্ছি নেসক্যাফে। এখানে একটি কথা আছে, আপনারা যদি খুব একটা তিতা খেতে না চান তাহলে আপনারা এই নেসক্যাফেটা গুঁড়া করে নেবেন, তাহলে একটু তিতাটা কম লাগবে। আর এখানে যেহেতু নেসক্যাফের বেশ দানাটা বড় বড়, সেই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে দানা অনুযায়ী, মানে এর ইয়াটা অনুযায়ী আর কি, আপনাদেরকে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি এখন চিনি দিব। এখানে আমি চিনি দিচ্ছি 2 চামচ। কফির জন্য আমি এখানে 3 চামচ চিনি দেব। দিব হাফ কাপ পরিমাণ পানি। এইবার সব থেকে মেইন যে জিনিস সেটা হচ্ছে একটি ইলেকট্রিক বিটার। জি মাম্মা, হ্যাঁ ঈশা, হ্যাঁ। তো এই যে আমরা এখন এই বিটারটা দিয়ে অবশ্যই হাই স্পিডে রাখবেন। এভাবে বিট করবেন যতক্ষণ এটা একদম ফোমের মতো হয়ে যাবে। এখানে আমার আর অল্প একটু পানি লাগবে, তাহলে আরও জিনিসটা ফুলে উঠবে আর কি। তো আমি এখানে পুরা 5-6 মিনিট আমার এখানে বিট করা হয়ে গেল। এরপরে আমি এই ধরনের বড় কাপে আসলে কফিটা খেতে বেশি পছন্দ করি। তো আমি যা করব, এখানে চিনি নিয়ে নেব। আসলে আমি মিষ্টিটা খাই, আমি মিষ্টি ছাড়া কফিটা খেতে পারি না। অনেকে আছে কফিতে মিষ্টি খায় না। তো আমি এখানে প্রায় 1.5 চামচ চিনি দিলাম। তারপরে এখানে কফি দিয়ে দেব 2 চামচ পরিমাণ। দেন এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এর আগে যে চিনিটা দিয়েছিলাম সেটা হচ্ছে কফির তিতাটা তোলার জন্য, মানে কফির যাতে তিতাটা খুব একটা বেশি না লাগে। আর এখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্বাদের জন্য। জি, এরপরে এখানে আমি দুধ দিয়ে দেব। তো বন্ধুরা, এখন জাস্ট এখানে আমি এই যে দুধটা ঢেলে দিলাম। অ্যান্ড নাও লুক, দেখুন একদম রেস্টুরেন্টের সেই কফির মতোই হয়ে গেছে। অসাধারণ লাগছে দেখতে এবং ওই রকম ফোলা ফোলা টাইপ, খুব সুন্দর এবং টেস্টও মাশাআল্লাহ হবে। তো আপনারা এইভাবে বাসায় রেডি করতে পারেন, দেখতে পারেন যে সত্যি মজা লাগে কিনা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।